বিএনপি জামাত আমরা তো একসাথেই 17 বছর একসাথেই আমরা আন্দোলন করলাম, তার আগে 5 বছর একসাথে আমরা করলাম, দেশ চালালাম। তাহলে এখন এত অপ্রিয় কেন হই আমরা? আর ভাই মন্ত্রী হবেন, অসুবিধে কি? একসাথেই যাই আমরা সংসদে, হ্যাঁ, কেউ বেশি থাকবে কেউ কম থাকবে, তাহলে সমান সমান থাকবে, এটাই তো হবে। হয় বিএনপি যাবে, না হলে জামাত যাবে, এই তো। আর সবাই মিলে যদি যাই আমরা তাও তো অসুবিধা নেই। কিন্তু এগুলোকে একটা করা হচ্ছে যে মানে জনগণের উপরে একটা চাপ সৃষ্টি করে জনগণের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিয়ে একটা কিছু করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের যে এই যে ফাঁসিগুলো হয়ে গেল, তখন কিন্তু রিমান্ডে একটাই কথা ছিল, 4 লক্ষ জোর ভেঙে দেন, আপনাদের এগুলো হবে না। আল্লামা দিল হোসেন সাইদি, যার বলা হয়েছে যে আপনার এই 4 লক্ষ জোর সরে যান, আপনার কোনো হবে না, আপনাকে বাসায় নিয়ে একদম ফুলের তোড়াতে বসায় দিয়ে আসবো। উনি বলছেন দেখেন আমরা ন্যায় ইনসাফ যেটা সত্য সেই কথাটা করছি, আমরা তো দেশের স্বার্থে 4 লক্ষ জোর করছি, আমাদের চাপ দিচ্ছেন কেন? আমাদের লাগলে আমাদের শহীদ হবো, আমাদের ফাঁসি হবে, কিন্তু আমরা তো অন্যের কাছে মাথা তো করবো না। এই জন্য কিন্তু আমরা 4 লক্ষ জোর বজায় রাখছিলাম। তাহলে সেই দলগুলো এখন এই জিনিসগুলোকে আমরা মূল্যায়ন করছি না।